আল্লাহ দুনিয়াতে ফাটাইয়া বেহেশতের একটা অফার দিছে, ও বান্দারে তোর জান এবং মাল কিনলাম আমি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কেমন জানোস নি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যেই জান্নাতটা দিমু এই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা নদী বানাইছি। এই নদীর দিকে এমন হাওয়া লাগবে রে চোখের মধ্যে ঘুম আসবে। কিন্তু জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই। একটা হলো তোমরা কি করো, ভালো ভালো কাজ করো, উত্তম কাজ করো, মানে নেক কাজ করো। আল্লাহ বলে ও ইমানদাররা রে তোমরা রুকু করো, সাজদা করো এবং আল্লাহর ইবাদত করো। ফাফআলু খায়রা ফাফআলুল খায়রা, আল্লাহ বলেন তোমরা নেক আমল করো, তোমরা সৎ কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, এই নেক কাজের দ্বারা তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা নেক আমল করে এবং যারা ঈমানদার এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ ঈমানদার যারা হবে তারা কি করবে জানো? কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ও বন্ধু ঈমানদারদেরকে আমার আল্লাহ কয় ও ঈমানদারগণ ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। আল্লাহ কয় ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস সবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাহ এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, ইবাদতের আগে আল্লাহ ধৈর্যের কথা বলছেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এ আব্বুরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আল্লাহ কয় ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, আল্লাহ বলে ঈমানদার এবং নেক আমলদারের জন্য জান্নাতের শুভ সংবাদ। এখন আসুন বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। বিদেশ যাইতে টাকা লাগবে 5.5 লাখ, জোরে কোন কয় লাখ? বেতন হলো 1 লাখ, যাইবেন নি? কথা কথা। এখন বিদেশ যাইতে লাগে 5.5 লাখ, বেতন হলো 5,000, যাইবেন নি? যাইতেন না। আল্লাহ দুনিয়াতে ফাটাইয়া বেহেশতের একটা অফার দিছে, ও বান্দারে তোর জান এবং মাল কিনলাম আমি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কেমন জানোস নি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যেই জান্নাতটা দিমু এই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা নদী বানাইছি। এই নদীর দিকে এমন হাওয়া লাগবে রে চোখের মধ্যে ঘুম আসবে। কিন্তু জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই। একটা হলো ঘুম নাই, আর একটা হলো পায়খানা নাই, প্রস্রাব নাই। এটার নাম সুবহানাল্লাহ। এত বড় অফার দিলাম, সুবহানাল্লাহ আস্তে আস্তে কয়, আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে রে। এখন এত বড় জান্নাতের অফার শুই না নবীর প্রেমিকরা খুশি না বেজার? এবার আল্লাহরে জিগাই, আল্লাহ তুমি যে কইলা হাওয়া লাগবো গায়ের ভিতরে, শরীরের মধ্যে হাওয়া লাগলে চামড়াটা ঠান্ডা ঠান্ডা লাগে। আজকে আমি যার ঘরে গেছিলাম, নামটা কি? মিজান মিয়া কো পিছনে দি পাগলা প্রেমিক দি ভক্ত মারাত্মক ভক্ত দি পিছনে দি বইয়া রইছে। ঘরের মধ্যে যাওয়ার পরে মাগরিবের নামাজের জামাতের ইমামতি করলাম, তোমার লাগে না? বরাবর একটা এসি লাগাইছে, এসির বাতাসটা লাগছে, চামড়া কি গরম না ঠান্ডা? এখন মিজান মিয়া কই হুজুর আপনার লাগে এত মহব্বত কইয়া এত রান্না বান্না করছি, কিছু না খাইলে কি হয় নাকি? এরপরে যাই আবার ডাইনিং এ যাই আবার মাইরা দিলাম। শরীরের ঠান্ডা লাগছে না, পেট ভরছে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো দুনিয়ার নদীর পারে গেলে বাতাস লাগে, চামড়া ঠান্ডা হয়, কিন্তু তাই বলে দেশের দুনিয়াতে টিকে থাকতে গেলে খাবারের প্রয়োজন হয়।
তুমি যে আমরা জান্নাতের ভিতরে গায়ের মধ্যে ঠান্ডা লাগাইবা এসি দিয়া, আমাদের পেটের ক্ষুধার জন্য কিছু আসেনি। আল্লাহ কয় আছে রে, কয় কুল্লামা রুজিকুম মিনহা, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থাও রেখে দিয়েছি। ওয়াজ বড় কঠিন ওয়াজ দিছেন রে বাবা, বুঝার ওয়াজ দিছেন, বুঝার ওয়াজ দিছেন। এই জন্য আগে বাগে ওয়াজ কেলে একটু ঠান্ডা মাথায় কথা বলা যায়। আসলে একটু সামনে যাই। এখন আল্লাহ রেখে আল্লাহ পেট বললাম খাওন দিয়া কি কি খাওন আছে, কই কি কি খাওন আছে মানে আমার নবী কয় জান্নাতে যে আঙ্গুর ফল, একটা আঙ্গুর ফল খাইলে পেটটা ভরে যাবে, কিন্তু একটা আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান। ও বন্ধু, আল্লাহ কয় ওই আঙ্গুর ফল যদি খাইতে চাও মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইলে আমার আল্লাহ একটা আঙ্গুর দিবে না মুত্তাকিনদের জন্য। এখন যদি কেউ বলে আমেরিকা গেলে আপনারে 2টা বাড়ি ফ্রি দিবে, টাকা লাগবে 20 লাখ, যাইবেননি? দেখছেন নি? দুনিয়ার অফার ভালোই বুঝে, কিন্তু মরার পরের অফার গ্রহণ করতে চাই না রে বাবা। ও বন্ধু, এই দুনিয়াটা হলো তুচ্ছ, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, ঠিক কিনা? এবার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো দুনিয়াতে বাতাস খাইছি, চামড়া ঠান্ডা করছি, এরপরে তুমি বন্ধু যে কইল জান্নাতের ভিতরে আঙ্গুর ফল আছে। এখন আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহরে ডরায়া যারা আমার বন্ধুর কথা মানবা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানোনি? কয় হাদা একা ওয়া আনাবা। আনাবটা হলো ইনাবনের বহুবচন। ইনাবন অর্থ আঙ্গুর। সুবহানাল্লাহ। ইনাবন অর্থ কি? আমবাজুন আম, শাউকাতুন কাঁঠাল। সুবহানাল্লাহ। এমনি বুঝছি ওয়াজ করতা মাগ না ও তুই সুজা কোন সময় উড়ায় ফালাই দিলে ডাবলির গোষ্ঠী তাই দিবে। কত ষড়যন্ত্র করতেছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, কলা গাছের ডাকগা বেড়া হইলে আগবা তাহিরি। এই সিলাসিলি করলে আমি যাবো গা, আমি সিলাসিলি ওয়াজ করলে কলেজ চলে যাবো না? এদিকে যান, এদিকে যান। এখানে এই কমিটির লোক কই, কমিটির প্রমাণ কই? এখানে যান, এখানে ঢুকেন। ওই কোণে যান 5 জন, ওই কোণে 5 জন যান। সব এদিকে ধাক্কায় পাঠান, সব পাঠান, আওয়াজ করেন না প্লিজ, প্লিজ। মারহাবা কোন ওই টেবিল এখানে রাখি, আমার মোবাইল টোবাইল রাখো, ইরানতে সরব মারহাবা জোরে কোন গেলে গা। তুমি জীবন তুমি মরণ, কইতাম নি বাজান? এই এলাকা চলে নিও, আবার বর্ডার তো ডর হতো করে একটা মেরে দিলে। তুমি জীবন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশা, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল يا حبيب الله يا رسول الله زور زور کی اللہ اکبر بولا جاবে না